একের পর এক ভয়াবহ বিপর্যয়ের কবলে পড়ছে সিলেট। দুর্ভোগ যেন পিছুই ছাড়ছে না সিলেটবাসীর। মোকাবেলা করতে হচ্ছে একের পর এক প্রাকৃতিক দুর্যোগের সাথে। এই তো গত এপ্রিল মাসে শিলাবৃষ্টির কবলে পড়ে সিলেট। এতে প্রায় লক্ষাধিক পরিবারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হন। এর মধ্যে গোলাপগঞ্জ উপজেলার মানুষ সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হন। সিলেটের এই করুণ দশা যেতে না যেতেই বন্যায় বিধ্বস্ত করেছে হাজার হাজার মানুষের ঘরবাড়ি ও রাস্তাঘাট। ফলে ব্যাহত হচ্ছে যান চলাচল। এখন পর্যন্ত সিলেটে 6.5 লাখ মানুষ পানিবন্দী। এদিকে গত 4 দিনের মধ্যে 2বার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। আর এতেই আতঙ্কিত হয়ে পড়ছেন সিলেটের মানুষ। আর এই কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সবচেয়ে বেশি বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন সিলেটের মানুষ। গত 22-এর বন্যায় প্রায় 30 লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হন। আর এখনকার আংশিক বন্যায় প্রায় 6.5 লাখ মানুষ পানিবন্দী রয়েছেন। তাহলে সিলেট ঘন ঘন বন্যা হওয়ার কারণটা কি? গবেষকরা মনে করছেন নদীর পানি বহনের ক্ষমতা নষ্ট হয়ে যাওয়া ও সিলেট সহ হাওর এলাকায় অপরিকল্পিত উন্নয়ন। তবে কি আমরাই এই বন্যার জন্য দায়ী? প্রশ্ন রাখলাম আপনাদের মাঝে। শামিল হোসেন, জি নিউজ 24।